হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি ক্ষমতার কথা বলবো যা জানলে তুমি মানুষের মুখ দেখেই তার সত্য, মিথ্যা, ভয়, রাগ, দুঃখ সবই ধরতে পারবে। বইটির নাম মাইক্রো এক্সপ্রেশনস এবং লেখক ডক্টর পল একম্যান। তিনি পুরো জীবন ব্যয় করেছেন মানুষের মুখের ক্ষুদ্র সংকেত পড়তে শিখতে এবং আমাদের শিখিয়েছেন কিভাবে মুখের অদৃশ্য নড়ন, চোখের ঝলক, ঠোঁটের কাঁপুনি, ভ্রুয়ের ছোট্ট আন্দোলন সবই মানুষের সত্য প্রকাশ করে। বন্ধু, মনে করো তুমি কারোর সাথে বসে আছো, সে বলছে আমি ঠিক আছি, কিন্তু তার চোখের কোণায় ক্ষুদ্র টান, ঠোঁটের হালকা কাঁপুনি, ভ্রু সামান্য উপরে ওঠা, সব বলছে সে মিথ্যা বলছে। এই এক সেকেন্ডের ক্ষুদ্র সংকেতই তোমাকে সব সত্য দেখায়। তুমি যদি এই সংকেতগুলো ধরতে পারো, তাহলে তুমি জানতে পারবে কে সত্যি বন্ধু আর কে ভান করছে, কে তোমাকে প্রতারণা করছে আর কে তোমার পাশে আছে, কে ভয় পাচ্ছে, কে রাগ করছে, কে দুঃখে ভেঙে পড়েছে। এখন একটি উদাহরণ দিই। একজন অফিসের মিটিংয়ে তুমি দেখছো একজন সহকর্মী হাসছে। সে বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু চোখের নিচে সামান্য টান, নাকের হালকা কুচকানো বলছে সে তোমার মতামত অপছন্দ করছে। তুমি যদি এটা ধরতে না পারো, তুমি কখনো বুঝতে পারবে না কে সত্যি তোমার সাথে। এছাড়াও আমি তোমাকে একটু সতর্ক করি, যদি তুমি এটা শিখতে না চাও, তাহলে মানুষ তোমার চোখের সামনে মিথ্যা বলবে, প্রতারণা করবে, ভয় লুকাবে, আর তুমি কেবল অজান্তেই বিশ্বাস করে ফেলবে। তোমার সময়, শক্তি, সম্পর্ক সব নষ্ট হবে। কিন্তু যদি তুমি শিখো, তাহলে তুমি হয়ে যাবে এমন একজন যিনি মানুষের মুখ পড়ে তার ভেতরের সত্য জানে। যেমন তুমি দেখবে কার চোখে ভয়, কার মুখে রাগ, কার চোখে দুঃখ, কার নাকের কোচকানো। এটা শুধু অনুভূতি পড়ার কৌশল নয়, এটা ক্ষমতা যা দিয়ে তুমি সম্পর্ক, ব্যবসা, নিরাপত্তা সব নিয়ন্ত্রণ করতে পারবে। বন্ধু, আমি চাই তুমি এখনো লক্ষ্য করো, মানুষ যখন ভয় পায় তখন চোখ বড় হয়ে যায়, ঠোঁট অল্প খোলে, ভ্রু উপরে ওঠে। যেমন তুমি এক বন্ধু দেখো, সে বলছে সব ঠিক আছে, কিন্তু চোখের ক্ষুদ্র সংকেত দেখলেই বোঝো সে ভয় পাচ্ছে। মানুষ যখন রাগ করছে তা লুকাতে চায়, কিন্তু মুখের এক ঝলক, চোখের ফোকাস, ঠোঁটের চাপ সবই রাগ প্রকাশ করে। একবার তুমি বুঝলে, তুমি আগুন লাগার আগেই প্রতিক্রিয়া জানাতে পারবে। মানুষ যখন দুঃখে ভাঙে, সে হাসে, কিন্তু চোখের কোণায় ছোট্ট ভাঁজ থাকে, চোখে কোনো আলো নেই। তুমি পড়লে বুঝবে সে সাহায্য চাইছে, সে ক্লান্ত, সে ভেঙে গেছে। মানুষ যখন ঘৃণা করে, হাসছে ঠিকই, কিন্তু নাক কুচকে ওঠা, ঠোঁটের এক পাশ সামান্য টান বলছে সে অপছন্দ করছে। বন্ধু, মনে রেখো, মানুষ মুখে যা বলছে তা প্রায়শই মিথ্যা, কিন্তু চোখের ঝলক, মুখের নড়ন, ঠোঁটের কাঁপুনি কখনো মিথ্যা বলে না। এখন তুমি জানলে, মাইক্রো এক্সপ্রেশন পড়তে পারলে তুমি শুধু মানুষের মুখ দেখবে না, তার ভেতরের দুর্বলতা, লুকানো অনুভূতি, সত্য মিথ্যা সব পড়ে ফেলবে। একবার তুমি এটা শিখলে, মানুষ আর তোমাকে সহজে ধোঁকা দিতে পারবে না। তুমি হবে সেই বন্ধু, সহকর্মী অথবা আত্মীয় যিনি চোখে চোখ রাখলেই মানুষের ভেতরের গল্প বুঝতে পারে। এখন ভাবো, যদি তুমি এই ক্ষমতা শিখো না, তাহলে তুমি জীবনভর মিথ্যার জালে আটকে যাবে। কেউ তোমার সাথে প্রকৃত বন্ধু হবে না, কেউ সত্যি তোমাকে ভালোবাসবে না, আর তুমি সব হারাবে। কিন্তু যদি তুমি শিখো, তাহলে তুমি মানুষের মানসিক অবস্থা পড়তে পারবে, তাদের সত্য জানতে পারবে এবং নিজেকে রক্ষা করতে পারবে। এটাই ডক্টর পল একম্যানের মূল শিক্ষা। মানুষের মুখের ছোট্ট নড়নই তার সত্যের চাবিকাঠি। বন্ধু, এখন তুমি প্রথম দরজা খুলেছ। পরের অংশে আমরা আরও গভীরভাবে দেখব কিভাবে মানুষ মিথ্যা লুকায়, কিভাবে প্রতারণা, প্রেম, লোভ, ক্ষতি সবই মুখে প্রকাশ পায়। যদি তুমি সাহসী, পার্ট 2 মিস করো না, কারণ সেখানে সত্য আরও নগ্ন, আরও শক্তিশালী এবং আরও ভয়ঙ্কর। হ্যালো বন্ধুরা, আমি জানি তুই এতক্ষণ ধরে শুনছিস, আর যা শিখেছ সেটা একদিকে শক্তি, অন্যদিকে ভয়ও হতে পারে। আজকের যেটা বলবো সেটা এমন, তুমি যদি চোখের ক্ষুদ্র নড়াচড়াগুলো পড়তে শিখো, তাহলে তুমি মানুষকে আগে থেকে বুঝতে পারবি। আর কেউ যদি তোমাকে ব্যবহার করতে চায়,
সেটা ধরতেই পারবে। আমি তোমার এক বন্ধু, 10 বছরের অভিজ্ঞতা ধরে বলছি, একদিন একটা আপৎকালীন পরিস্থিতি ঘটেছিল যখন আমি ট্রেন স্টেশনে এক অচেনা মানুষের মুখে এমন একটা ঝলক দেখলাম যে নামতে নামতে আমার শরীর কাঁপল। সে লোক বারবার বলছিল, সব ঠিক আছে ভাই, কিন্তু তার চোখের ভেতরে একটা সিকিউরিটিস ফ্ল্যাশ ছিল। ভ্রু সামান্য উপরে উঠে অদৃশ্য একটা ভাঙন দেখালো। পরে জেনেছিলাম সে চোর ছিল। কাছে এসে কেউ টাকাও টানতে পারত। ওই সময় যদি আমি চোখ না দেখতাম, ওই দিন হয়তো আমার পকেট ফাঁকা হয়ে যেত। এই একটা উদাহরণ তোমাকে বলে দেয়, মাইক্রো এক্সপ্রেশন কেবল তত্ত্ব নয়, জীবন রক্ষার সরঞ্জাম। মনে রেখো, মিথ্যা কথায় মানুষকে হোঁচট দেওয়া যায়, কিন্তু মুখের ক্ষুদ্র নড়ন কখনো পুরোপুরি লুকানো যায় না। যে মানুষ নিজের অসুবিধা বা অপরাধ লুকাতে গরজ করে, তার মুখের কিছু নীলাভ ছায়া, চোখের দ্রুত ফ্লিক, ঠোঁটের কুচকানো, এসবই তার নিঃশব্দ স্বীকারোক্তি। আমি দেখেছি অনেক মানুষ প্রথমে শান্ত, তারপর অল্প সময়ের মধ্যে ছোট ছোট সংকেত দিয়ে নিজের ভাঙন প্রকাশ করে। যেমন কেউ যখন তোমার সামনে বড় কোনো সিদ্ধান্তের দায়িত্ব নিতে চায়, সে হয়তো আমি তোমার জন্য করব বলবে, কিন্তু তার চোখে ডিলেড ব্লিঙ্ক বা মাইক্রো টুইস্ট থাকবে। এই ডিলে বলছে সে চাপ অনুভব করছে, সে মানসিকভাবে ধারণা তৈরিতে ব্যস্ত। যদি তুমি সেটা ধরো, তুমি নির্ণয় করতে পারো সে সত্যি সগভীর নাকি কেবল কথার লোভ দেখাচ্ছে। আরও বাস্তব, তোর জীবনে যদি কাউকে দেখে মনে হয় সে ধর্মী বা ভালো আচরণ করছে, তারপরেও তার মুখে এক ঝটকায় কন্টেম্প্ট আসে, ঠোঁটের এক কোণ সামান্য উপরে উঠা, চোখে ঠান্ডা কটাক্ষ, তাহলে বুঝবি সে আসলে তোমাকে ছোট মনে করে। এই চিনাটা না থাকলে তুমি তার কাছে সব গোপন খুলে ফেলতে পারিস এবং সেটা সে নিজের উপকারে ব্যবহার করতে পারে। তুমি ভাববি, ভাই আমি কি সব মানুষকে সন্দেহ করে চলব? না, এটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সচেতন হওয়া। চোখে যা দেখা যায় তা নিয়ে তুমি সিদ্ধান্ত নেবে, অন্ধভাবে বিশ্বাস করবা না। আরেকটা বিষয়, রাগ লুকানো সবচেয়ে বিপজ্জনক। মানুষ চুপচাপ থাকলে ভাবো না সে শান্ত। মাইক্রো অ্যাঙ্গার আসে যাও টাইটেনিং, নাকের সামান্য ফ্লেয়ার, ঠোঁট চাপা, এগুলো 0.5 সেকেন্ডে চলে আসে। একবার আমি দেখেছি কারোর মুখের এমন ছোট সংকেত। আমি আগে থেকেই কৌশল নিয়েছিলাম, পরে সে হঠাৎ করে কড়া কথা বলল আর সম্পর্ক ঝড়পথ হয়ে গেল। যদি আমি আগে বুঝে থাকতো না, সেটা আমার উপর মারাত্মক প্রভাব ফেলত। একইভাবে দুঃখ ধরতে পারা একটা শক্তি। কেউ আমি ভালো আছি বললে তার চোখে যে খালি ভাব থাকে, চোখের নিচে ভিজানো ছায়া থাকে, সেটা বুঝলে তুমি সাহায্য পৌঁছে দিতে পারবা, সম্পর্ক গভীর হবে। কিন্তু সাবধান, এই ক্ষমতা নেগেটিভ উদ্দেশ্যে ব্যবহার করলে আত্মা ভারী হয়। মানুষকে পড়লে তুমি তার ব্যথা জানবে, অনেক সময় সেই সত্য জানাটা সহজ নয়, তুমিও নিজের ক্লান্ত হবে। তাই আমি বলি, এটা শক্তি আর দায়িত্ব উভয়ই। লক্ষ্য করো, প্রত্যেকটি মাইক্রো সিগন্যাল পড়ার পিছনে এমপ্যাথি মিশাবে, না হলে তুমি কেবল কাউকে এক্সপোজ করে ফেলবে আর সম্পর্ক ভেঙে যাবে। এখন ছোট্ট একটি কৌশল শেয়ার করি। প্রথমত, চোখে দেখার অভ্যাস করো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে না। কেউ কথা বললে তার কথার সঙ্গে চোখের মিল করো। যদি চোখ এবং কথা মিলছে না, সিট বেল্ট টাইট করো, সন্দেহ ধরো। দ্বিতীয়ত, মাইক্রো এক্সপ্রেশনগুলো সুন্দরভাবে ক্যাটালগ করো। ভয়ের ক্ষেত্রে চোখ বড়, ভ্রু উপরে, রাগে যাও টাইট, ঠোঁট প্রেস, ঘৃণায় ঠোঁটের একপাশ ওঠা, দুঃখে চোখের নিচের টান। এই ছোট্ট তালিকাটা মনে রাখলে কাজ হবে। তৃতীয়ত, অভিজ্ঞতা থেকে শেখো। প্রত্যেকটি মানুষের ফেস ল্যাঙ্গুয়েজ আলাদা হয়। একই এক্সপ্রেশন প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন কনটেক্সট দেয়, তাই জাজমেন্ট করার আগে পরিবেশ, কথার কনটেক্সটও নাও। আমি জানি তুই বলবি, এটা মনে রাখা কঠিন। ঠিক তাই আমি বলেছি, অভ্যাসে পরিণত করো। প্রতিদিন 3 জন মানুষের মধ্যে কেবল চোখ আর ঠোঁট দেখো, 1 মাসে পার্থক্য বুঝবে। আরেক বাস্তব সতর্কবার্তা, যদি তুমি এটা শিখে না, লোকেরা তোর ভালো লাগা, সময়, টাকাই ছিনিয়ে নেবে। মিথ্যায় বিশ্বাস করে গিয়েও তুমি বিপদে পড়বে। আর যদি শিখে গেলে, তোর জীবন বদলে যাবে। তুই নির্ভরযোগ্য হবি, সম্পর্কগুলোতে ফাঁক ধরতে পারবি, ব্যবসায় ভুল সিদ্ধান্ত কম মেরাবে, কারোর খারাপ উদ্দেশ্য আগে ধরবে। শেষ কথা, এই জ্ঞানকে নিজস্বভাবে ব্যবহার করো, নকল বিচার করে কাউকে নিচু করো না। মানুষের মুখ পড়ে প্রথমে দয়া করো, তারপর প্রয়োজন হলে ডিস্টেন্স রাখো। আমি তোমার বন্ধু, আমি শুধু বলি, চোখে চোখ রাখো, মুখে মুখ রাখো, কথা শোনো, কিন্তু সত্য দেখতে চাইলে চোখে তাকাও। পার্ট 4-এ আমরা এই সব সিগন্যালকে কিভাবে প্রয়োগ করে বাস্তবে ব্যবহার করা যায়, কর্মস্থলে, রিলেশনশিপে, নিরাপত্তার ক্ষেত্রে, সেসব দেখব। কিন্তু এখন বলছি, একদিনেই বদলে যাও না, একটানা অনুশীলন করো, নিরাপদে শক্তি ব্যবহার করো।
শুনো, এতক্ষণ তুমি যতটা শিখেছ সেসব ছিল আসল সত্যের দরজার চাবি। কিন্তু আজকে আমরা যাচ্ছি সেই রুমের ভেতর যেখানে মানুষ তার মন লুকিয়ে রাখে, আর সেই মনই তার আসল পরিচয়। মাইক্রো এক্সপ্রেশন শুধু চোখ বা ঠোঁট না, এটা মানুষের ভাঙন, তার দুর্বলতা, তার গোপন উদ্দেশ্য, যা সে মরেও তোমাকে দেখাতে চায় না। কিন্তু একটা ভুল মুখের কোণে ভেসে উঠলেই সব ফাঁস হয়ে যায়। আমি অনেক বছর কাজ করেছি মানুষের মুখ দেখে সিদ্ধান্ত নিতে, আর সত্যি বলছি, ভুল মানুষ চিনতে না পারলে সবচেয়ে বড় ক্ষতি হয় নিজেরই। এই কথাটা তোমাকে বলার কারণ, তুমি এখন এমন একটা দক্ষতা শিখছ যা ভুল মানুষের হাতেও গেলে তা বিষ হয়ে যাবে। তাই আমি বলছি, সাবধানে, গভীরভাবে শেখো। একটা ঘটনা মনে পড়ছে। এক লোক সবসময় হাসি মুখে কথা বলতো, গলায় দারুণ নরম টোন। কিন্তু একদিন সে যখন টেবিলের ওপারে বসে একটা গুরুতর বিষয়ে কথা বলছিল, আমি তার মুখে এক ঝটকা অসহিষ্ণুতা দেখলাম। চোখে 1 সেকেন্ডের জন্য চোখ জোড়া হওয়া, তারপর ঠোঁট শক্ত হয়ে যাওয়া। মাত্র 1 সেকেন্ড, কিন্তু সেই 1 সেকেন্ডেই আমি বুঝে গেলাম সে আসলে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। পরে কি হলো জানো? গলার নরম ভাব বদলে গিয়ে হঠাৎ রাগ বেরিয়ে এলো, এমন রাগ যা কেউ বিশ্বাসই করতো না যে তার ভেতরে আছে। আমি রক্ষা পেলাম, কারণ আমার চোখ আগে দেখে ফেলেছিল। তুমি যদি এটা শেখো, তুমি নিজের থেকেও আগে বুঝবে কে তোমার বিরুদ্ধে যাচ্ছে। আর একটা বাস্তব উদাহরণ, একটা মিটিংয়ে 5 জন বসেছিল, সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই বলছিল। কিন্তু একজন লোক, শুধু একজন, যখন প্ল্যানটা বলা হচ্ছিল, সেই মুহূর্তে তার চোখে অদ্ভুত একটা নিউট্রাল ফিয়ার ঝলক উঠল। কেউ বুঝল না, কিন্তু আমি দেখলাম সে সেই প্ল্যানের মধ্যে বিপদ দেখতে পাচ্ছে। পরে ঠিক সেই জায়গাটায় বড় ভুল বের হলো। এটাই তো আসল বিষয়, মানুষের মুখের নড়ন শরীরের আগে ভবিষ্যৎ বলে দেয়। আর তুমি যদি সেটা ধরতে পারো, তোমাকে কেউ বোকা বানাতে পারবে না। আর একটা কথা, সম্পর্কে মাইক্রো এক্সপ্রেশন হলো সবচেয়ে মারাত্মক, কারণ এখানে মানুষ সত্য লুকাতে চায় আর তার চোখই ফাঁস করে দেয়। আমি দেখেছি, কেউ যখন বলে না কিছু হয়নি বলে ফিরে তাকায়, তার মুখে 1 সেকেন্ডের জন্য গিল্টের ছাপ আসে। চোখ নিচে, মুখে চাপ, গলা শুকিয়ে যাওয়া। তুমি যদি এটা ধরতে পারো, তুমি বুঝে যাবে সে শুধু কথা লোকাচ্ছে না, সত্য লোকাচ্ছে। আর শুনো, যখন কেউ তোমাকে সত্যি ভালোবাসে, তার মুখে টেন্ডারনেস আসে, চোখ নরম হয়, মুখে সাটল স্মাইল, ভ্রু হালকা নিচের দিকে নামে। এটা নকল করা যায় না। তুমি যদি এটা বুঝে যাও কে সত্যি আর কে অভিনয় করছে, এটা ধরতে তোমার 10 সেকেন্ড লাগবে না। এবার একটা ভয়ঙ্কর সত্য বলি, সবচেয়ে বেশি বিপজ্জনক মানুষ সেই যে নিজেও নিজের মাইক্রো এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করতে জানে। তারা কম ব্লিঙ্ক করে, এক্সপ্রেশন সাপ্রেস করতে পারে। তারা ডেঞ্জারাস, কারণ তাদের পড়া কঠিন। কিন্তু জানো কি, সাপ্রেসড ইমোশনের লিকেজ ঘটে। যতই তারা চেপে রাখুক, কিছু না কিছু বের হয়ই। তারা চাইলেও পুরোপুরি ফাঁকি দিতে পারে না। তাদের চোখের মুভমেন্ট স্লো হয়, মুখে টেনশন জমে থাকে, আর নীরবতার মাঝে ছোট শ্বাসের শব্দ থাকে। এই ক্ষুদ্র জিনিসগুলো দেখে তুমি বুঝতে পারবে সে সেফ না। এখন চলো প্র্যাকটিক্যাল লাইফে নামি। বাসায়, কাজের জায়গায়, বন্ধুদের মাঝে, রিলেশনশিপে যখন তুমি দেখবে কেউ তোমাকে দেখেই অতিরিক্ত হাসলো, খেয়াল করো হাসিটা চোখে পৌঁছায় কিনা। যদি না পৌঁছায়, জেনে নাও সে অ্যাক্টিং করছে। কেউ বেশি চোখ এড়িয়ে কথা বলে, সে কিছু লুকোচ্ছে। কেউ রেগে গেলেও ভদ্র অভিনয় করছে, তার যাও কেমন আছে দেখো, টাইট, তাহলে সে রেগেই আছে, কেবল চেপে রেখেছে। মানুষ যত বড় অভিনেতাই হোক, তার মুখের 0.1 সেকেন্ডের ট্রুথ তুমি পড়তে শিখলে তুমি আনবিটেবল হয়ে যাবে। তুমি জানো কোন জিনিসটা তোমাকে সবচেয়ে এগিয়ে রাখবে? কনসিস্টেন্সি। যে মানুষ আজ হাসছে কাল চুপ, বারবার মিসম্যাচ দেখা দিলে বুঝবে তার ভিতরে গভীর সমস্যা আছে। আর যারা সব সময় কাম থাকে, তাদের একবারের স্লিপই অনেক কিছু বলে দেয়। আমি তোকে একটা কথা বারবার বলছি, এই জ্ঞান শেখা মানে মানুষের দুর্বল অংশে আলো ফেলা। তুমি চাইলে মানুষের দুঃখ দেখতে পাবে, চাইলে তাদের লুকানো রাগ দেখতে পাবে। এই শক্তি যত বড়, দায়িত্ব তত বড়। ভালোর জন্য ব্যবহার করো। মানুষের দুর্বলতা তুলে তাকে আঘাত করবে না, তা না হলে তুমি নিজেই মানুষের চোখে বিপজ্জনক হয়ে উঠবে। বন্ধুরা, এখন আমরা ঢুকছি সবচেয়ে বিপজ্জনক রুমে, মানুষের মনের সেই জায়গায়
যেখানে সত্যগুলো আলো পায় না, যেখানে সব বিশ্বাসঘাতকতা জন্ম নেয়, যেখানে ম্যানিপুলেশন শুরু হয় নিঃশব্দে। আর তুমি যদি এই অংশ বোঝো, তাহলে তুমি ভবিষ্যৎ অনুমান করতে পারবে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু মানুষ তার আসল উদ্দেশ্য মুখের উপর লিখে রাখে, তবে সেটা সাধারণ চোখে দেখা যায় না, শুধু তুমি দেখতে পারবে। চলো শুরু করি। আমি তোকে একটা সত্য বলি, মানুষ যখন তোমাকে আঘাত করার প্ল্যান করে, তার মুখে আগেই সেই ছাপ পড়ে। শরীর আগে বলে দেয়, কথা পরে। বেশিরভাগ মানুষ এই সংকেত দেখে না বলে পরে গিয়ে ধাক্কা খায়। 1 সেকেন্ডের জন্য তার চোখে ন্যারো গ্লের, যেন সে দূর থেকে তোমাকে হিসেব করছে তুমি তার প্ল্যানের কোন অংশে ব্যবহারযোগ্য। ঠোঁটের কোণে 1 সেকেন্ডের স্মার্ক, যেন সে কোনো গোপন আনন্দ পাচ্ছে। আর সাটেল কন্টেম্পট, যখন কেউ তোমাকে ভেতরে ভেতরে ছোট ভাবতে শুরু করে, তার মুখে 1 সেকেন্ডের সেই বাঁকা হাসি চলে আসে। মানুষ যখন ডেঞ্জারাস হয়ে ওঠে, তার মুখ এটা লুকাতে পারে না। তুমি যদি এগুলো না জানো, তুমি হাসি মুখের ডাকাতের কাছে নিজের বিশ্বাসটা তুলে দেবে, নিজেকে না জেনে। বিশ্বাসঘাতকতা, তাও মাইক্রো এক্সপ্রেশন আগেই বলে দেয়। একটা দেখেছি, যে মানুষ বিশ্বাসঘাতকতা করবে, সে তোমার সামনে সব ঠিকঠাক অভিনয় করবে, কিন্তু খুব হালকা তিরিক্ষি টেনশন তার ভ্রুর মাঝখানে চাপা থাকবে। চোখে সামান্য গিল্ট ফ্ল্যাশ দেখা যাবে যখন তুমি তার ওপর ভরসার কথা বলবে। একটা মেয়ের সঙ্গে হয়েছিল, তার বয়ফ্রেন্ড মাসের পর মাস আমি তোমাকেই ভালোবাসি বলে গিয়েছে, কিন্তু সে যখন বলতো আমি তোমার পাশে থাকব, তার চোখের পাতা ভেতরের দিকে নেমে যেত, মুখে 1 সেকেন্ডের ফিয়ার আসে, ফিয়ার অফ বিইং এক্সপোজড। পরে সত্যি বের হয়েছিল। মানুষ যখন সত্য লুকায়, তার মুখের ভেতর থাকা অবচেতন ভয় আগে বলে দেয়। এবার ডেঞ্জারাস জোনে যাই, ম্যানিপুলেটরস। এই লোকগুলো কথা দিয়ে তোমাকে ধরতে পারবে, কিন্তু তাদের মুখে ট্রুথ লিকেজ ঘটে। যখন কেউ তোমাকে ইমোশনাল করে নিজের ইচ্ছে চাপিয়ে দিতে চাইবে, তার মুখে পিটি অ্যাক্টিং দেখা যাবে, কিন্তু চোখের কোণ শক্ত হয়ে থাকবে, মুখে টেনশন থাকবে, এমন একটা চাপ যা সত্যিকারের কষ্টে থাকে না। যে মানুষ তোমাকে ব্যবহার করতে চাইবে, সে তোমার দুঃখ শুনে মাথা নাড়াবে, কিন্তু তার চোখ তোমার চোখে আটকে থাকবে না। এটা সাটল ডমিনেন্স সিগন্যাল। সে বোঝাতে চাইবে সে তোমাকে বুঝে, কিন্তু তার মাইক্রো এক্সপ্রেশন বলে দেবে সে তোমাকে বুঝছে না, সে শুধু তোমাকে পড়ছে। হাউ টু কন্ট্রোল ইউ। আর একটা জিনিস যেটা 95% মানুষ জানে না, ঝুঁকি আসলে তার আগেও মাইক্রো এক্সপ্রেশন ওয়ার্নিং দেয়। যখন কেউ তোমার বিরুদ্ধে কিছু করতে যাচ্ছে, তার মুখে স্লাইট ফিয়ার প্লাস এক্সাইটমেন্ট মিশে থাকে, যেন তার শরীর বলছে এটা ভুল, কিন্তু আমি করতে যাচ্ছি। এটা শুধু কিলার্স বা ক্রিমিনালস না, বন্ধু, প্রেমিক, সহকর্মী, সবাইয়ের মধ্যেই থাকে। তুমি যদি চোখ দিয়ে পড়তে শিখে যাও, তুমি আগে থেকেই ডেঞ্জার স্মেল করতে পারবে। এবার চলো এমন কিছু বলি যেটা রিলেশনশিপে তোমাকে জীবন বাঁচাবে। যদি তুমি কিছু জিজ্ঞেস করো আর সে অতিরিক্ত দ্রুত উত্তর দেয়, তার মুখে 1 ফ্রেম কনফিউশন আসে। যদি সে সত্য না বলে, চোখের পাতা কেঁপে ওঠে সাটেল ব্লিঙ্ক হিসেবে। যদি সে মনে মনে তোমাকে দোষী ভাবছে, তার মুখে ডিসগাস্ট লিকেজ দেখা যায়, নাক সামান্য সংকুচিত হয়। আর যদি সে তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে, তার মুখে স্যাডনেস ফ্ল্যাশ আসে, এত ক্ষুদ্র যে তুমি না শিখলে দেখতে পারবে না। তুমি এই জিনিসগুলো ধরতে পারলে কেউ তোমাকে ধোঁকা দেবে না, কারণ তুমি আগে থেকেই পড়ে ফেলবে তারা তোমার প্রতি কেমন। এবার আসল প্রশ্ন, এত শক্তি পেলে তুমি কি করবে? মানুষকে ধ্বংস করবে? না বন্ধু, এই শক্তি ডেঞ্জারাস, কিন্তু তুমি যদি সঠিকভাবে ব্যবহার করো, তুমি নিজের জীবন, নিজের সম্পর্ক, নিজের ভবিষ্যৎ সব ঠিক রাখতে পারবে। তুমি ভুল মানুষ চেনার ক্ষমতা পাবে, আর তাতেই তুমি বাকিদের চেয়ে 10 গুণ এগিয়ে যাবে। তোমাকে একটা জিনিস শেষবার বলছি, মানুষ তার মুখে তার সত্য লুকিয়ে রাখতে পারে না। তুমি যদি সেই ট্রুথ দেখতে শেখো, তুমি কখনো হারবে না। পার্ট 6, যেটা হবে মাস্টার লেভেল, সেখানে আমি তোমাকে শেখাবো কিভাবে এই মাইক্রো এক্সপ্রেশন ব্যবহার করে মানুষকে অ্যানালাইজ করতে হয়। কে তোমার জন্য সত্যিই ভালো, কে তোমাকে ব্যবহার করছে, কার কাছে তুমি নিরাপদ, কার থেকে তুমি দূরে থাকলেই ভালো। শোনো, এটা শেষ পার্ট, এবং এইটা শোনার পর তুমি আর আগের মতো মানুষকে দেখবে না। কারণ মাইক্রো এক্সপ্রেশন এমন একটা জিনিস যা মানুষ লুকাতে চাইলেও লুকাতে পারে না। তুমি যদি এই সংকেতগুলো না জানো, তবে অন্য কেউ তোমার বিশ্বাস, তোমার অনুভূতি
এমনকি তোমার জীবন পর্যন্ত চালাবে, আর তুমি এটা বুঝতেও পারবে না। মানুষ মুখে যা বলে সেটা কখনো পুরো সত্য নয়, কিন্তু মুখের ক্ষুদ্র নড়াচড়া, যে নড়াচড়া থাকে 1 সেকেন্ডেরও কম, ওটাই পুরো সত্য। ধরো তুমি কাউকে কিছু জিজ্ঞেস করলে, সে হেসে বলল, না রে, কিছু হয়নি, কিন্তু হাসার আগেই তার চোখ একটু নিচে নেমে গেল। তুমি দেখনি, কিন্তু তার মস্তিষ্ক সেই মুহূর্তে অপরাধ বোধ লিখে দিল। তুমি ভাবলে সে সাই, কিন্তু সে আসলে কিছু লুকাচ্ছে। অথবা ধরো তোমার খুব কাছের মানুষ তোমাকে বলল, আমি রাগ করিনি, কিন্তু তার ঠোঁটের ডান পাশে হালকা একটা টান পড়ল। 1 সেকেন্ডও না, ওটা রাগ নয়, ওটা তাচ্ছিল্য। সে তোমাকে ছোট ভাবে, অপমান করে, কিন্তু মিষ্টি আচরণ দিয়ে ঢেকে রেখেছে। তুমি সেটা বুঝতে পারো না বলে তোমাকে সে ব্যবহার করে চলে। আরেকটা দেখো, যখনই কেউ মিথ্যা কথা বানায়, কথা শুরু করার ঠিক আগে তার চোখে এক ধরনের চাপও দেখা যায়। যেমন তুমি বললে, তুই কি সত্যি এটা করিসনি? সে বলল, আমি কেন করব? কিন্তু শব্দ বের হওয়ার আগেই তার ভ্রু একটু উপরে উঠল, পুরো 1 সেকেন্ডও নয়। সেটা অবাক হওয়া না, ওটা মনের ভেতর মিথ্যা সাজানোর প্রকাশ। তুমি এটা ধরতে শিখলে যে কেউ তোমার সামনে কথা বললেই তুমি বুঝবে কোনটা সত্য, কোনটা অভিনয়। সত্যিকারে মানুষ স্থির, চোখ নড়ে না, মুখের কোণা স্থির থাকে, গলার স্বর ওঠানামা করে না। কিন্তু যে মানুষ মিথ্যা কথা বলছে, যে তোমাকে হারানোর ভয় পায়, যে তোমাকে ব্যবহার করছে, তার মুখ কোনোভাবেই স্থির থাকতে পারে না। তুমি কথা বলতে বলতে দেখবে তার চোয়াল শক্ত হয়ে যায়, নিচের ঠোঁট কামড়ে ধরে, চোখের চারপাশ টান টান হয়, যথেষ্ট 1 সেকেন্ডের জন্য। ওই 1 সেকেন্ডই তোমার অস্ত্র। তুমি যদি ওই 1 সেকেন্ডের সত্যটা পড়তে পারো, তবে তোমার আর ভয় থাকবে না। কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না, তুমি সম্পর্ক হারাবে না, তুমি ভুল মানুষকে বিশ্বাস করবে না, আর মানুষও বুঝবে যে এই মানুষটাকে বোকা বানানো যায় না। এই শেষ কথাটা মনে রেখো, মানুষের আসল মুখ দেখা যায় যখন তারা ভালো থাকে, তখন নয়। দেখা যায় সেই 1 সেকেন্ডে, যখন তারা তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে লুকিয়ে কিছু ভাবছে। ওই সেকেন্ডটাই তোমাকে রক্ষা করবে, ওই সেকেন্ডটাই তোমার বেঁচে থাকা। এটাই শেষ, এইটাই শেষ।